হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি লাউ পাতা বাটার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। চলুন তাহলে কিভাবে করেছি রান্নাটা দেখি। প্রথমেই আমি এখানে লাউ পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না, 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। শাকটা আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এইদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেগুলোকে আমি লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমরা কালো জিরেটাকে নামিয়ে রেখে দেব। কালো জিরেটা প্রায় ভাজা হয়েই এসছে, এবার আমরা নামিয়ে নেব। নিয়ে এই কড়াইতেই আমি 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে লো ফ্লেমেই ভাজবো। ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে রেখে দেব। আর এতে আমি নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এটাকেও আমি এভাবে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই কড়াইয়ের মধ্যেই আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি 4-5টা রসুন দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে দিয়ে এগুলোকে এইভাবে ভেজে নিলাম। নেওয়ার পর এতে আমি জল ঝরানো লাউ পাতাগুলোকে এতে দিয়ে দিয়েছি। সেদ্ধ করে রেখেছিলাম লাউ পাতাগুলোকে, জল ঝরিয়ে আমি এতে মিশিয়ে নিচ্ছি, কারণ এতে এখনও একটু জল আছে, সেই জলটাকে কড়াইতে দিয়ে টানিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই দেখুন মাঝখানে জলটা বেরিয়ে এসছে, এই জলটাকে টানিয়ে ফেলতে হবে। দিয়ে আমি সবগুলোকে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। আর এতে আমি ভেজে রাখা পোস্ত, কালো জিরে আর শুকনো লঙ্কাও এতে মিশিয়ে নিলাম। নিয়ে আমি মিক্সিতে ভালোভাবে বেটে নিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।